This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিভিন্ন সময় সাংবাদিকদের সম্মুখীন হয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয় জানিয়েছেন, যেরকমটি তিনি গতকাল জানালেন লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে যাওয়ার বিষয় নিয়ে। অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে থেকে ফর্ম ফিল আপের কাজ শুরু হবে, অনলাইনে করা যাবে কিভাবে, অফলাইনে করা যাবে কিভাবে সরকারি আধিকারিক থেকে এসডিও বিডিওরা সাহায্য করবেন, কিভাবে বিধায়করা মানুষের পাশে থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপে সহায়তা করবেন, সেই বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন। এবং এই বিস্তারিত জানানোর পরেই অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক, তৈরি হয়েছে চিন্তা, তৈরি হয়েছে ভয়, তৈরি হয়েছে দুশ্চিন্তা। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন আগামী দিনে তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন কিনা সে নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত একাধিক মহিলারা। বলাই বাহুল্য, বাংলায় 2,40,00,000 মহিলারা সরাসরি লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা পেতেন। এসআইআর এ 30 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ায় সেই 30 লক্ষ ইতিমধ্যেই বাদ চলে গেছে, অর্থাৎ প্রায় 2 কোটির কাছাকাছি মহিলা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের আওতায় আছেন। যদিও মে মাসে ভোটের রেজাল্ট বেরোলো যেই মাসে, সেই মাসে কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি। আগামী দিনে তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন কিনা সে নিয়েও যেমন তারা চিন্তায় রয়েছেন নতুন সরকারের অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা 3,000 টাকা করে তারা পাবেন কিনা। কি বললেন তারা শোনাবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ঠিক কি বলেছেন সেই বিষয়টি আপনাদের সামনে আরো একবার তুলে ধরছি। যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। মূলত আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি, খুব সিম্পল, এবং আমরা সহযোগিতা করব। এবং বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। বিধায়করাও নিজেরা এটাতে নেতৃত্ব দেবেন। নবনির্বাচিত বিধায়কদের এটা একটি বড় কাজ, তারাও ফর্ম ফিল আপে সহযোগিতা করবেন সরকারের সাথে। আমাদের এই লঞ্চিং এর পরে বিডিওদের সঙ্গে ভার্চুয়াল কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেও আমরা এটা বলবো। আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার, বা কেউ যদি কোনো একটি এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে সেটাও করতে পারবেন। আমরা এটাতে অন্নপূর্ণা যোজনার বেনিফিট যেমন দেব, তেমনি ফ্যামিলি ডাটাও সংগ্রহ আমরা এটাতে নতুন সরকার নতুনভাবে সংগ্রহ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগ্নিমিত্রা পাল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাকে পাশে বসিয়ে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিস্তারিতভাবে কি জানালেন। তিনি জানালেন অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম রাজ্য সরকার দিচ্ছে, যেটি ডাউনলোড করেও ফিল আপ করা যাবে, সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের মাধ্যমে পারিবারিক তথ্য সংগ্রহের কাজ রাজ্য সরকার করছে।
এবার রাজ্য সরকার পারিবারিক তথ্য সংগ্রহ যে করছে, সেই তথ্যগুলো কি কি হতে চলেছে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যদি আপনারা ফিল আপ করেন সেক্ষেত্রে কি কি তথ্য দিতে হবে। প্রথমেই বলে রাখি, এই যে তথ্য আপনাদের দিতে হবে সেটি 12 পাতার একটি ফর্ম। আপনারা যে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন 1 পাতার একটি ফর্ম, যেখানে নিজের নাম, আধার কার্ডের নাম্বার, যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, বাড়িতে কতজন মেম্বার আছে, বাড়ির ঠিকানা, নিজের ওয়ার্ড, নিজের পার্ট নাম্বার, একটি দিয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন। অত্যন্ত সহজ সরল একটি ফর্ম। সেই ফর্মের মতো কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নয়। অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্মটি কিন্তু বেশ বড় আকার আয়তনে, 12 পাতার একটি ফর্ম। সেই ফর্মের মাধ্যমে রাজ্য সরকার চাইছে এই অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তা যারা হবেন তাদের পারিবারিক তথ্য সংগ্রহ করতে। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে একই বাড়িতে যারা থাকেন, এবং বলা বাহুল্য একই রান্নাঘর থেকে খাওয়ার যারা খান তাদের সবাইকে একই পরিবারের সদস্য হিসাবে ধরা হচ্ছে, এবং এই ভিত্তিতেই একই পরিবারে যারা থাকেন সেই তথ্য তারা সংগ্রহ করবার চেষ্টা করছে। অর্থাৎ রাজ্য সরকার চেষ্টা করছে এই তথ্য সংগ্রহ করবার। ফর্মে কি লেখা রয়েছে বা ফর্মে কি বলা রয়েছে, কি কি জানতে চাওয়া হচ্ছে, সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক। একটি পরিবারে একটি ফর্ম, তাতে একাধিক নামের জায়গা থাকবে। আধার কার্ড বা সরকারি পরিচয়পত্র অনুযায়ী পরিবারের প্রধান এবং অন্যান্য সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ দিতে হবে। পরিবারের সদস্যদের প্রত্যেকের আধার নাম্বার, এপিক ভোটার তালিকার অংশ সহ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ডিজিটাল রেশন কার্ড থাকলে তা কি গোত্রের যোগ্য, অর্থাৎ এপিএল না বিপিএল, প্যান কার্ড যদি থাকে, সমস্ত কিছু দিতে হবে। বাড়ির ধরন, বাড়িতে সিমেন্টের দেয়াল, ছাদযুক্ত 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা সে বিষয়েও জানাতে হবে। সব সদস্যের মোট জমির পরিমাণ কতটা রয়েছে বাড়িতে তা জানাতে হবে। পরিবারের কারো ব্যক্তিগত মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা জানাতে হবে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি আছে কিনা সে বিষয়েও জানাতে হবে। পাশাপাশি কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর দেন, কি ধরনের চাকরি করেন, কেউ সরকারি পেনশনভোগী কিনা, কেউ জিএসটি দেন কিনা, বার্ষিক আয় কত জানাতে হবে। পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের শিক্ষাগত যোগ্যতা, শিশুরা থাকলে তারা কোন স্কুলে কোন শ্রেণীতে পড়ে জানাতে হবে। পরিবারের কেউ কি কোনো সাংবিধানিক পদে রয়েছেন কিনা সেটাও জানাতে হবে। শিশু থাকলে তাদের টিকাকরণ হচ্ছে কিনা সে বিষয়ে জানাতে হবে। পেনশনের মতো সরকারি প্রকল্পের অধীনে কেউ রয়েছে কিনা সেটা জানাতে হবে। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন আছে কিনা সে বিষয়ে জানাতে হবে। দিতে হবে একটি সম্মতি যে সমস্ত তথ্য সঠিক এবং গোপন করা হয়নি কোনো তথ্য। দাখিল করা তথ্য প্রমাণ অসত্য হলে আইনানুগ শাস্তি হতে পারে। উপভোক্তাকে যাচাইয়ের পর বাদ দিতে হলে কারণ লিখতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। অর্থাৎ এতগুলো তথ্য এই 12 পাতার ফর্মের মাধ্যমে উপভোক্তাদের কাছ থেকে সরকার নেবে, এবং এই তথ্য সঠিক হলে উপভোক্তারা ভবিষ্যতে 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এবং যদি এই তথ্য যা আপনারা দিচ্ছেন সেই তথ্য যদি সরকারকে সন্তুষ্ট না করতে পারে তাহলে সংশ্লিষ্ট অফিসার আপনার ফর্মটি ক্যান্সেল করে দেবেন, এবং সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। মোটামুটি এই জানা যাচ্ছে আপাতত গভর্নমেন্ট বা সরকার, নতুন সরকার পশ্চিমবঙ্গের যে অন্নপূর্ণা ভান্ডার যোজনা তার ফর্ম নিয়ে এসছে, 12 পাতার একটি ফর্ম, সেই ফর্মের মাধ্যমে। এবার যেটা বললাম, অতীতের দুয়ারে সরকারের মাধ্যমে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করেছেন। অত্যন্ত সহজ সরল একটি ফর্ম, এবং প্রচুর মানুষ, 2,40,00,000 মহিলা সরাসরি এর সুবিধা উপভোগ করেছেন। আগামী দিনে এই সংখ্যাটি কমতে চলেছে। তার কারণ এই বিরাট বড় যে ফর্ম, এই ফর্মে একাধিক তথ্য বাড়ির সম্পর্কে দিতে হচ্ছে, পরিবারের সদস্যদের সম্পর্কে দিতে হচ্ছে। সুতরাং কতজন সাহস করে সবার তথ্য, সবার ব্যাংক অ্যাকাউন্ট দেবে, দিলে কিছু হয়ে যাবে না তো, এরকম নানা ভয় তাদের গ্রাস করছে। ফলে এই ফর্ম ফিল আপ নিয়েও তারা বেশ দুশ্চিন্তায়। ফলে বাংলার মহিলারা যারা অতীতে লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাই বলছেন আগেরটাই ভালো ছিল, এত কিছু করতে হয়নি। আবার কেউ কেউ বলছেন যে সরকার তো বলেছিল যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাই তো সরাসরি অন্নপূর্ণা ভান্ডার পাবে, এখন আবার শোনা যাচ্ছে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এটা আরো একটু ঝামেলার, আগের মতো চললেই তো ভালো হতো। এই কথা বাংলার মা বোনেরা যারা লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা ছিলেন তারা বলছেন। তারা ঠিক কি বলছেন সরাসরি শুনে নিন। এটা তো একটু অসুবিধা হবেই সবারই, কারণ কেন আবার সেই লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করা, কোথায় গিয়ে করতে হবে এগুলো জানা, এগুলো তো ঠিকঠাক করে আমরা এখনো জানি না কোথায় গিয়ে করব। আপনি কি ভেবেছিলেন যে অটোমেটিক হয়ে যাবে? হ্যাঁ, আমরা তো তাই ভাবছি যে লক্ষ্মীর ভান্ডার যেভাবে ঢুকছে ওইটা ওইভাবে এখন ওইখানে ওই অ্যাকাউন্টেই ঢুকে যায়। লক্ষ্মী ভান্ডার মানে আগের থেকে শুরু থেকে পেয়ে এসেছি। এখন তো অন্নপূর্ণা ভান্ডারের নতুন নিয়ম করেছে, ফর্ম ফিল আপ করতে হবে, এই যে সিস্টেম, কি বলবেন? কি করবো, আমাদের তো আগেরটাই সুবিধা ছিল, ওটা পেয়ে আমাদের অনেক সুবিধা হতো। নিজেদের আমরা
কারণ আমরা হাউস ওয়াইফ কিছু করতে পারি না, ওইটা দিয়ে আমাদের অনেক উপকার হতো, কেন? এখানে যেতে পারতাম। এখন তো 3,000 টাকা দেবে বলেছে, 1,500 টাকা এখনো দেবে। তো দেয়নি, কবে দিবে এখনো তো ঠিক নেই, যখন দিবে তখন দেখো। কি ভাবছি, এটা তো ঝামেলা হয়ে যাচ্ছে, আবার কি ফর্ম ফিল আপ করতে হবে নাকি। আগেরটাই ঠিক ছিল, কিন্তু এখন আবার লাইনে দাঁড়ানো সমস্যা হয়ে যাচ্ছে। শুনলেন বাংলার মহিলাদের বক্তব্য, যারা অতীতে লক্ষ্মীর ভান্ডার পেতেন এবং আশা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার থেকে সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের টাকা তারা একই রকম ভাবে নিজেদের অ্যাকাউন্টে পাবেন, কিন্তু দেখতে পেলেন যে না, সে গুড়ে বালি। তার কারণ ফর্ম ফিল আপ করতে হচ্ছে নতুন করে। ফলতই তারা আশাহত, তারা দুশ্চিন্তাগ্রস্ত আগামী দিনে অন্নপূর্ণা ভান্ডার যোজনা 3,000 টাকা করে তারা পাবেন কিনা। অতীতে 1,500 টাকার সংস্থান তাদের হয়ে গিয়েছিল, কিন্তু আগামী দিনে 1,500 টাকা তো গেলই, 3,000 টাকা পাবেন কিনা সে বিষয়েও বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। ফলে এই মুহূর্তে বাংলার লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন সেই সমস্ত উপভোক্তা দুশ্চিন্তাগ্রস্ত। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য আশা রেখেছিলেন, কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তাগ্রস্ত? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।